তোমার নাম কি মিয়া? মাসুদ। ধন্যবাদ। আমি বাবু। নতুন আসছিস, নাম কষ্টে সালাম টালাম কিছু নেই, পড়তে বয়ে গেছিস? আমার মনে পড়াটা উচিত হয় না, না? এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে? তুই বিতলামি করেছো আমার লোকে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। কি ওর মাছ কাজ কেন তোমরা কাটা লাগবে না? আলু মতো দেখা ডালার ওটা একসাথে হজম হয় না। আচ্ছা, ভালো কথা। ঈদের ট্রেনের টিকিট ছাড়ছে কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। ও ভালো কথা মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবে। আরো ভালো কথা, তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি। আইসাটা তুই কোনো অসুন্দর না দেখছিস? ওটা একদম পরিষ্কার করে ফেলি। দেবের কিন্তু অনেক মজা হয়েছে না? আমার কাছে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? অগ্রিম তোমার সাবধানে যাবেন মামা। তোমার যেটা কোথায় এলে তোমার ঈদের বকশিস। হ্যাঁ, বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? কেন? হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যাদের এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেন। আপনার মতো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানের মানুষ হচ্ছে, ঈদে যাইবো কই? কি বললেন? হ, যাওয়ার জায়গা নাই। দেখি স্যার কি করে। সাবধানে যায় মামা। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছা একসাথে যাবো। আমি তো এতে কোথাও যাবো না, আমি এখানেই থাক। বাইরে যে ভিড়, না গেলে আমার বুঝার লাইন আছে তো। সালাম আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে মায়ের কাছে। আমার ছেলে একটা, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মায়ের করতে পারে? ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি খালা, জি।